আসসালামু আলাইকুম। ঢাকা শহরের ছোট বড় প্রত্যেকটা রেস্টুরেন্টেই কিন্তু খাসির মাংস বিক্রি করে। তাহলে বাজারে যে প্রতিদিন এত ছাগল জবাই হয় এই মাংসগুলো যায় কোথায়? আসলে রেস্টুরেন্টে কিভাবে ছাগলের মাংসকে খাসির মাংসতে রূপান্তর করা হয় আজকে এই ভিডিওতেই আপনাদের সাথে সেটা শেয়ার করব। ছাগলের মাংস কিনে এনে অতিরিক্ত তেল চর্বি ফেলে দিয়ে তারপর গরম পানির মধ্যে লবণ দিয়ে এই মাংসটাকে সেদ্ধ করে নিতে হবে আধা ঘন্টার মতো। এই সময়ের মধ্যে বেশ কিছু ময়লা চতুর্দিক দিয়ে ভেসে উঠতে দেখবেন, এগুলো চেষ্টা করবেন ফেলে দেওয়ার জন্য। আধা ঘন্টা পর মাংসগুলো পানি থেকে তুলে নিয়ে খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এবার চলে আসলাম রান্নায়। আর আজকে যেই রেসিপিটা আপনাদেরকে দিতে যাচ্ছি এটা আমাদের দেশীয় রেসিপি না। কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিতে হবে। এরপর কয়েক টুকরা দারচিনি এবং এলাচি আর এই মশলাগুলো পরিমাপ করা হয়েছে 1 কেজি মাংসের জন্য। 1 টেবিল চামচের মতো আদা বাটা এবং 1 টেবিল চামচের মতো রসুন বাটা অ্যাড করব। আপনারা চাইলে আদা এবং রসুনের পরিমাণটা বাড়িয়ে নিতে পারবেন। সেই সাথে এর মধ্যে যাবে ঝালের জন্য মরিচের গুঁড়া। আজকের রেসিপিতে কিন্তু হলুদ এবং ধনিয়ার ব্যবহার নাই। এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে মাংসগুলো দিয়ে দিব এবং মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করতে হবে। লবণ দেওয়ার সময় খেয়াল রাখবেন এগুলো কিন্তু লবণ দিয়ে একবার সেদ্ধ করা হয়েছে। আজকের রেসিপিতে অনেকগুলো টমেটো ব্যবহার করা হবে, তবে আমার বাড়িতে অনেক বেশি নাই, এই কারণে যেই কয়টা ছিল মাঝখান থেকে ফালি করে দিয়ে দিয়েছি। ঢেকে চুলার আঁচটা কমিয়ে রান্না করতে হবে যেন আবার মশলা এবং মাংস পুড়ে না যায়। টমেটো নরম হয়ে আসলে টমেটোর খোসাগুলো ফেলে দিব এবং যেহেতু মাংসটা অনেকটাই ড্রাই হয়ে গিয়েছে তাই এর মধ্যে খুব সামান্য পানি অ্যাড করে চেষ্টা করব টমেটো সম্পূর্ণ গলিয়ে ফেলার জন্য। টমেটো গলে আসলে এর মধ্যে এই পর্যায়ে এসে অ্যাড করব 1 চা চামচের মতো টালা জিরার গুঁড়া। সাথে এর মধ্যে আরও যাবে 1 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া। এইটা দেওয়ার চেষ্টা করবেন কারণ এই মশলাটাই আজকের রান্নার স্বাদ পুরোপুরি বদলে দিবে। রান্নার এই পর্যায়ে আসতে কিন্তু বেশ খানিকটা সময় লেগে গিয়েছে আর এর মধ্যে মাংস প্রায় 90 ভাগের চাইতেও বেশি সেদ্ধ হয়ে গিয়েছে। এই অবস্থায় এসে বেশ খানিকটা পানি অ্যাড করব এবং আবারও ঢেকে দিব পানিটা খুব ভালোভাবে বলক চলে আসার জন্য। পানিতে বলক চলে আসলে এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা অ্যাড করব এবং মিশিয়ে দিয়ে অপেক্ষা করব সবগুলো পেঁয়াজ বেরেস্তা খুব ভালোভাবে গলে গিয়ে একটা ঘন ঝোল হয়ে আসা পর্যন্ত। ভুনা ভুনা হয়ে যখন এটা তেল ছাড়তে শুরু করবে ওই অবস্থায় রান্নাটা শেষ। উপরে কিছু কাঁচামরিচ ছড়িয়ে দিয়ে রান্নাটা শেষ করব। এই হয়ে গেল আমার ছাগলের মাংস থেকে খাসির মাংস, যেটার মধ্যে কোনো প্রকার ব্যাড স্মেল আপনারা পাবেন না। বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালোই লাগবে। এই ছিল আজকের আয়োজন। ভালো থাকবেন, ধন্যবাদ।